আসসালামু আলাইকুম। এখন অনেক কাঁচা কাঁঠাল হয়েছে গাছে, তো অনেকে কিন্তু এই কাঁচা কাঁঠাল রান্না করে খাইতে পছন্দ করে। আমরা পছন্দ করি, তো আজকে চিন্তা করছি এটা কাঁচা কাঁঠাল রান্না করব। এখন যাইতেছি গাছের কাছে কাঁঠাল কাটার জন্য, তা আপনারা আমার সাথে চলেন। এই যে দেখেন, এই গাছটায় কিন্তু বেশ ভালো কাঁঠাল হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে আর কি, এই যে পুকুরের সীমানা। তো বাড়ির ভিতরে, এখন বাড়ির ভিতর থেকে আমি কাঁঠাল নেব না, কারণ আমাদের রাস্তায় আর কি, মেন রাস্তার সাথে অনেকগুলো কাঁঠাল গাছ আছে। তো ওইখান থেকে না মানুষ আসলে চুরি করে নিয়ে যায়। তো এই জন্য মেন রাস্তার যে গাছ আছে ওই দিকে যাবো। এই যে সামনে মেন রাস্তা দেখতে পাচ্ছেন, ওদিক দিয়ে মেন রাস্তা দিয়ে কাঁঠালগুলো কাটবো। এই যে আমাদের বাড়ির সামনেই কিন্তু এই যে মেন রাস্তা। তো এখানটার পরিবেশটা খুব ভালো লাগতেছে। এইখানে হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় অনেকগুলো কাঁঠাল গাছ আছে আমাদের। তো এখান থেকে দেখা যায় ম্যাক্সিমাম কাঁঠাল চুরি হয়ে যায়। তো এখান থেকে কেটে নিয়ে যাবো আজকে আর কি। এই যে এইটা হচ্ছে আমাদের রাস্তা। এই যে এই রাস্তার পাশে দেখেন যতগুলো কাঁঠাল গাছ আছে সবগুলোই আমাদের। তো এখানে কাঁঠাল ম্যাক্সিমাম চুরি হয়ে যায়। আজকে এখান থেকে কাঁঠাল নিব। এই যে কাঁঠাল, এখন কাঁঠালটা সুন্দর করে আমি কেটে নিব। আর কেটে নেওয়ার জন্য এই যে হাতে আমি একটু গ্লাভস পরে নিয়েছি, এটার উপর একটু তেল দিয়ে নেব। কারণ কাঁঠালে কিন্তু অনেক কষ, তো ওই কষগুলো আসলে উঠতে চায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটু তেল দিয়ে নিলে তারপরে কাটতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে কাঁঠালের যে গায়ে ছোলা বা চামড়া যেটাই বলে আর কি, তো ওইটা আগে ফেলে দিব। আর কাঁঠাল, কাঁচা কাঁঠাল কিন্তু একটু শক্ত বেশি, কাটতে একটু কষ্টও হয়। তো একটু সময় লাগছিল কাটতে আমার। তো ভালো করে ছালটা ফেলে দিয়ে কাঁঠালের ভিতরে যে একটা আতি থাকে, যেটা আর কি মধ্যের অংশ, ওইটাও ফেলে দিব। তারপরে হচ্ছে একটু চাক চাক করে কেটে নিব, মাংসের মতো করে বড় বড় করে পিস করে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে সবগুলো কাঁঠাল কেটে নিব। কাঁঠালগুলো কাটা হয়ে গেছে, এই যে এই সাইজের করে কাটতে নিছি। আর হয়েছে এই যে পানির ভিতরে একটু হলুদ হলুদ দিয়ে দিছি, যাতে করে এই যে কাঁঠালের ভিতরে যে কষ্ট আছে কষ্ট চলে যাবে। কাঁঠালটা সেদ্ধ করতে হবে, তো এই জন্য হচ্ছে চুলায় কাঁঠালটা বসাই দিছি। আর এই কাঁঠালটা আমি 70% বা 60% সিদ্ধ করে নিব। তারপর হচ্ছে রান্নার প্রসেসটা শুরু হবে। এই যে কাঁঠালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন কাঁঠালটা আমি উঠিয়ে ফেলবো। তো ভালোই সিদ্ধ হয়ে গেছে আর কি, আমি যতটুকু চেয়েছিলাম ততটুকু সিদ্ধ হয়ে গেছে। তো একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে কাঁঠালটা আমি উঠিয়ে নিব। তো সবগুলো কাঁঠাল আমি এখানে উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কাঁঠালটা একটু লবণ মাখিয়ে তারপরে এই কাঁঠালটাকে ভাজতে হবে। চুলায় একটা কড়াই বসাইয়া তেল দিয়ে দিছি, এই তেলের ভিতরে হচ্ছে কাঁঠালগুলো সুন্দর করে ভাজে নেব। এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এই কাঁঠালটা কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ খুব মজা করে খায়। কিন্তু সত্যি কথা বলতে বরিশালের মানুষ কিন্তু সেরকম জানে না আসলে যে এই কাঁচা কাঁঠাল যে খাওয়া যায়, অনেকেই জানে না। তো অন্যান্য অঞ্চলে এটা কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার আর কি, কাঁচা কাঁঠালটা। কেউ কেউ এটাকে এঁচড় বলে, আবার গাছপাঠা বলে, বিভিন্ন নামে আর কি বলে। তো এইভাবে একটু তেলে ভেজে নিলে কাঁঠালটা কিন্তু খেতে অনেক মজা লাগে, টেস্ট আসে, এটা ঘ্রাণ আসে সুন্দর। কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা দিব। যে কড়াইটার মধ্যে কাঁঠাল ভাজছি ওই কড়াইটার ভিতরে এখন মশলা দিব। প্রথম হচ্ছে দারচিনি আর এলাচি দিয়ে দিলাম তেলের ভিতরে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়ো। এখন মশলাটাকে সুন্দর করে কষাই নিতে হবে। মূলত মাংসে আসলে আমরা যে ধরনের মশলা ব্যবহার করি, যত প্রকারের মশলা, তো ওই কাঁঠালেও কিন্তু সব ধরনের মশলাটাই দিতে হবে। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো জিরা বাটা একটু শেষের দিকেই দিয়ে নিই, কারণ জিরা বেশিক্ষণ মানে না রান্না করার ফলে জিরার যেটা ঘ্রাণ ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখা যায় জিরাটা একটু দেরি করে দিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিছি। এখন হচ্ছে এর ভিতরে ভাজা কাঁঠালগুলো আমি দিয়ে দিব। কাঁঠালটা এখন খুব সুন্দর করে এই মশলার ভিতরে কষাইতে হবে। আর এই যত বেশি মানে সুন্দর করে কষানো হবে, ততই হচ্ছে টেস্ট হবে আর কি। তো একটু টাইম নিয়ে কাজটা করতে হবে। আসলে যে কোনো কিছু মজা খেতে হলে বা ভালো লাগলে তো ওইটার পিছনে একটু সময় দিতেই হয়। তো এটা আমি একটু অল্প আঁচে সুন্দর করে কষিয়ে নিব, আর এর ভিতরে আর কোনো পানি দিব না। কাঁচা কাঁঠালের তরকারি রান্না করা শেষ। এখন আমি উঠিয়ে ফেলবো। আর মাশাল্লাহ দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, ঘেরানটাও সুন্দর আসছে। তো ঘেরান তো আর আপনারা পাচ্ছেন না, তো আশা করি ভালো হবে খেতে আর কি।